হ্যালো এভরিওয়ান, এখন বাজে ৩টে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে। তোমরা নিশ্চয়ই ভাবছো এত বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্যামনগর পুজো দিতে। আজ হচ্ছে ৭ তারিখ, গণেশ পুজো। তাই আমরা ভাবলাম আজকে গিয়ে পুজোটা দিয়ে আসা যাক। আর আজ তো দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম যে কি করে আমরা যাব পুজো দিতে। তারপর অবশেষে বৃষ্টিটা থামলো আর আমরা ৫ জন আমাদের নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই গাড়িটাই আমরা পুজো দিতে গেছিলাম। আর জানো তো, আজকে আমাদের সাথে গেছিল আমাদের হিরো, মানে আমাদের ডগিটা। ওকে নিয়ে যাবে বলে বাবা ওর জন্য নতুন বেল্টও কিনে এনেছিল। আর ওকে নিয়ে যখন আমরা বেরিয়েছি, জানো, ওর তো আনন্দের সীমাই ছিল না। তারপর আমরা অবশেষে শ্যামনগর এসে পৌঁছালাম আর ঠাকুরমশাই ঠিক করা হলো যে আমাদের গাড়িটা পুজো করবে। এরপর আমরা সবাই চলে গেলাম গঙ্গার ধারে। আর ঠাকুরমশাই আস্তে আস্তে মা, বাবা আর ড্রাইভার কাকু একটু চা খেয়ে নিল। আর গাইস, বৃষ্টির পরে গঙ্গার ধারটা ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি আশপাশটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর জানো তো, এতদিন পরে আমাদের ডগিটা বাড়ির বাইরে বেরিয়ে ভীষণ আনন্দ পেয়েছিল। তারপরে ওদের চা খাওয়া শেষ হলো আর আমরা গাড়ির সামনে এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম। অবশেষে ঠাকুরমশাই আসলো আর পুজো স্টার্ট হলো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পুজো দেখছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ঠাকুরমশাই বোনের কাছ থেকে পুজোর ডালাটা চেয়ে নিল। তারপর আস্তে আস্তে পুজোর সমস্ত নিয়ম কানুন হচ্ছিল। আর তোমরা বলো, তোমাদের গণেশ পুজো কেমন কাটলো? আর কাদের কাদের বাড়ির কাছে গণেশ পুজো হয় অবশ্যই কমেন্টে জানাও। এরপর ঠাকুরমশাই মন্ত্র পড়ে গাড়িতে গঙ্গার জল ছিটিয়ে দিল। তারপরে একে একে আমাদের সবার মাথায়ও গঙ্গার জল ছিটিয়ে দিতে লাগলো। এরপর ঠাকুরমশাই গাড়িতে স্বস্তিক চিহ্ন এঁকে দিল আর লাল ধাগা পরিয়ে দিল। আর বাবাকে বলল পাশের মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। এরপর ঠাকুরমশাই গাড়িতে জবা ফুলের মালা পরিয়ে দিল। দেখো গাইজ, মালাটা এত ছোট ছিল কি বলবো, তখন মালাই পাওয়া যাচ্ছিল না। এরপর পুজো সম্পূর্ণ হয়ে গেলে আমাদের সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দিল। আর ওইদিকে দেখো, ও বসে বসে পুজো দেখছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাদের গাড়িটা তোমাদের কেমন লাগলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর ওইদিকে অনেক পুজো হয়, সেই সব দেখতে দেখতে আমরা যেতে থাকলাম। আর এই দেখো, আমার মা হাই করলো, তারপরে আমার বোন। আর আমাদের হিরো যাওয়ার সময় অনেক দুষ্টুমি করেছিল পেছনে বসে, তাই জন্য এখন ওকে সামনেই বসিয়েছে। আর ও তো সামনে বসে সবকিছু দেখে খুব আনন্দ পাচ্ছিল। তোমরা কমেন্টে জানাও আজকে আমাদের কেমন লাগছিল। আমরা অনেক ঠাকুর দেখলাম আর আশেপাশের দোকানপাট দেখতে দেখতে আর মেলা দেখতে দেখতে যেতে থাকলাম। আর তারপর আমরা বাবাকে বললাম যে মামাবাড়ি যাব। তারপরে বাবা ড্রাইভার কাকুকে বললো আর ড্রাইভার কাকু আমাদের মামাবাড়ি নিয়ে গেল। আর দাদু দিয়ার সাথে একটু দেখা করে নিলাম আর ওদের প্রসাদ দিয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আশপাশের প্যান্ডেলগুলো দেখতে দেখতে বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।